দেখো রাজ আমার সাথে এরকম করবে সত্যি আমি কখনো ভাবিনি যে ও এত মারধর করবে আমাকে। কি রাহুলের গায়ে অব্দি ও হাত তুলেছে। এরকমটা উচিত নয়, যেহেতু ও নিজের মতে বিয়ে করেছে আর ও খারাপ ব্যবহার করতে বলে ও অন্য কাউকে বিয়ে করেছে, সুযোগটা পেয়েছে। আমার একটা কথা হচ্ছে যে ও আমাকে কখনো টাইম দিত না, তারপরে ও নিজে কখনো ইনকাম করতো না, তাহলে আমি ওর সাথে থাকবো কেন? তোমরা তোমরা আমার জায়গায় যদি তোমরা থাকতে তোমরা কি পারতে ওর সাথে থাকতে? ওর একটা 4 বছরের মেয়ে আছে, তারপরেও কোনো ইনকাম করে না, আমাকে কখনো টাইম দিত না, সব সময় নিজের গেম নিয়ে বসে থাকতো। তাহলে আমি ওর সাথে কেন থাকবো তোমরা বলো? যে আমাকে ভালোবাসে, যে আমাকে টাইম দেয়, আমি তো তার সাথেই থাকবো, তাই না? তো আমি জানি না যে এখানে ওর কেন প্রবলেম। তার ও বলছে আমাদেরকে যে সবাই আমরা যেন এই রুম থেকে চলে যাই। এই রুমে যত এই খাট থেকে শুরু করে যত কিছু আছে আমি নিজে ইনকাম করে কিনেছি। আমার আইডিগুলো সব আমি দেখি, আমি ভিডিও পোস্ট করি, আমি সমস্ত ভিডিও এডিট করি, ও তো কিচ্ছু করে না, তাহলে আমি ওর সাথে কেন থাকবো? দেখো চিন্তা করো না, এখানে তুমি কিছুদিনের মতন ব্যবস্থা করে নাও। আমি আমার বাড়িতে কথা বলছি, এখন ঝামেলা চলছে, 3 থেকে 4 দিনের মতন আমরা এখানে থাকি, তারপর তখন আমরা তারাপীঠ চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ একদমই তাই। এখনো তো যেতে বলছিলাম যে আমরা লজে থাকবো, কিন্তু তনু বলছে আমি কিসের জন্য যাব এখন, আমি আর আমার দেখো 4 দিন থাকি না কি হচ্ছে দেখি। 4 আর ও দিনের আমার মধ্যে মেয়েটাকে দিতে চাইছে না, মেয়েটা তো আমার মেয়ে, বলছে যে আমার কাছে থাকবে। আর ওর কাছে যদি আমি মেয়েটাকে রেখেও দিই, ও আমার মেয়েটাকে খাওয়াবে কি, পড়াবে কি, কি করে মানুষ করবে আমার মেয়েটাকে? ও তো এখনই আমি থাকাকালীনই তো ও কিছু দায়িত্ব নিতে পারছে না, তাহলে আমি না থাকলে আমার মেয়ের অবস্থাটা কি হবে? তাহলে আমি ওর কোন ভরসায় আমি আমার মেয়েকে ওর কাছে ফেলে রেখে যাবো?